আরিচার পদ্মা নদী শুধু জেলেদের জন্যই নয়, পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় স্থান। প্রতিদিন বহু মানুষ আরিচায় আসে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে। নদীর ধারে বসে বাতাসে শরীরের প্রশান্তি পাওয়ার জন্য কিংবা নৌকায় করে নদী ভ্রমণের জন্য বহু পর্যটক আরিচায় ভিড় জমায়। বিশেষ করে বর্ষাকালে পদ্মার বিশালতা এবং এর দিকচক্রবাল অতিক্রম করে চোখে পড়া বিস্তীর্ণ জলরাশি পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও মাছ ধরার দৃশ্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। জেলেদের মাছ ধরা, মাছের বাজারে বিক্রির প্রস্তুতি এবং নৌকার কোলাহল পর্যটকদের এক ধরনের গ্রামীণ জীবনধারার অভিজ্ঞতা দেয়। আরিচার পদ্মা নদী প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী মাছ ধরা এবং নদীমাতৃক জীবনের এক অনবদ্য উদাহরণ। এই নদী শুধুমাত্র আর্থিক জীবিকার উৎস নয়, এটি বাংলার সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যের একটি অমূল্য অংশ। তবে পরিবেশগত চ্যালেঞ্জ এবং অতিরিক্ত ব্যবহার থেকে এই নদীকে রক্ষা করা এখন সময়ের দাবি। বাংলাদেশের নদীমাতৃক ভূপ্রকৃতির অন্যতম একটি স্বতন্ত্র প্রতীক হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদী শুধু নদীই নয়, এটি বাঙালির সংস্কৃতি, জীবিকা এবং ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরিচা বাংলাদেশের মানিকগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখান দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে। আরিচার পদ্মা নদীর সৌন্দর্য এবং এখানে মাছ ধরা স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। নিচে আরিচা পদ্মা নদীর সৌন্দর্য এবং মাছ ধরা বিষয়ক একটি বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী, যা গঙ্গা নদীর প্রধান শাখা হিসেবে প্রবাহিত হয়ে বাংলাদেশ প্রবেশ করেছে। এটি ভারতের গঙ্গা নদীর একটি অংশ, যা বাংলাদেশের ভিতরে প্রবেশের পর পদ্মা নামে পরিচিত। আরিচা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার পদ্মা নদী অত্যন্ত প্রশস্ত এবং এর স্রোত অত্যন্ত শক্তিশালী। পদ্মা নদীর এই অংশে জাহাজ চলাচল, ফেরি সার্ভিস এবং মাছ ধরার ব্যাপক কার্যক্রম দেখা যায়। আরিচা মূলত ফেরি চলাচলের একটি কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর পরিবেশ উল্লেখযোগ্য। পদ্মা নদীর সৌন্দর্য। আরিচার পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক এবং মণিমুগ্ধকর। পদ্মা নদীর জলধারা, দূরে তাকালে আকাশের নীলাভ প্রতিচ্ছবি এবং নদীর পাড়ের স্নিগ্ধ বাতাস মণিমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। নদীর তীর ধরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে। নদীর জলের পরিবর্তনশীল রং, নদী পারাপারের ছোট ছোট নৌকাগুলো এবং সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় নদীর উপর পড়া আলোর খেলা যে কাউকে মুগ্ধ করবে। পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে সূর্যোদয় দেখা যেমন মোহনীয়, তেমনি সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম। সূর্য যখন ধীরে ধীরে নদীর পানে অস্ত যায়, তখন নদীর জলে সেই আলো প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে। নদীর পাড়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা মানে প্রকৃতির এক অপূর্ব রহস্যে হারিয়ে যাওয়া। নদীর পাড়ে কাশবনের দোলা এবং হালকা বাতাস এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। বর্ষাকালে পদ্মা নদীর রূপ এক ভিন্ন মাত্রা পায়। নদী তখন ভরে ওঠে, পানি চারদিকে ছড়িয়ে পড়ে এবং তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়। সেই সময়ে নদীর পানি এতটাই স্ফীত থাকে যে মনে হয় যেন নদী আর তার সীমানায় নেই, সে বিস্তৃত হয়েছে সমস্ত দিগন্ত জুড়ে। নদীর স্রোতের তীব্রতা ও প্রাবল্য মানুষের মনে একাধারে ভয় এবং মুগ্ধতার সৃষ্টি করে। আরিচার আশেপাশের জেলেরা জীবিকার প্রধান উৎস হিসেবে পদ্মা নদীতে মাছ ধরার উপর নির্ভর করে। পদ্মা নদীর বুকে প্রতিদিনই মাছ ধরার জন্য ছোট বড় নৌকা ভাসতে দেখা যায়। জেলেরা সাধারণত ছোট নৌকায় করে নদীতে যায় এবং জাল ফেলে মাছ ধরে। ইলিশ মাছ ধরার মৌসুমে এই কর্মযজ্ঞ আরও বেড়ে যায়। এ সময় নদীতে মাছ ধরার দৃশ্য খুবই প্রাণবন্ত হয়ে ওঠে।